হে হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ফার্স্ট মিনি ব্লগ আমার, জানি না কেমন হবে। তো চলো, যেটুকু পারছি আমি তোমাদের সাথে আমি একটা দিন শেয়ার করব, আমার জন্মদিন, যেটা হচ্ছে 31 অগস্ট। খুব স্পেশাল ছিল দিনটা। তো চলো, সকাল সকাল আমি উঠে গেছি। এবার আমি এক চুটকিতে দেখো বিছানাটা কিভাবে অর্গানাইজ করে ফেলি। ওই দেখো, ট্যান ট্যান, এই যে আমি। এবার আমার যে রাধা গোবিন্দের যে ফটোটা, এই যে আমাদের একদম আমি ঘুম থেকে উঠলেই যেটা চোখে পড়ে, তো সেখানে আমি একটু নমস্কার করে নিলাম। তো এখন বাজে 6:36। চলো একটু তোমাদেরকে আমাদের ছাদে নিয়ে যাই। আচ্ছা, ছাদে যাওয়ার যে সিঁড়ি, তো ওখানে উঠেই আমাদের এই যে ঠাকুর ঘরটা, যেখানে আছে আমাদের মা লক্ষ্মী, তারপরে রাধাকৃষ্ণের ফটো, তারপরে হচ্ছে চৈতন্যদেবের ফটো, আর মা বাবার গোসাইয়ের ফটো। তো চলো, ছাদে পৌঁছে গেছি। এইবার দেখো, আমার মা কিছু গাছ লাগিয়েছে, তো সেই গাছগুলোকে দেখাবো। আর একটা মজার ব্যাপার, সেটা হলো ওই গেটটা খোলার সাথে সাথে কিছু পাখি এসে হাজির হয়। ওরা ঠিক জানে আমরা ওদেরকে খেতে দিই, তো আমি দেখতে পাবে, আমি একটু একটু খেতে দেবো ওদেরকে, আর ওরা কি সুন্দর এসে সাথে সাথে চলে আসবে। তো এই দেখো, কিছু অ্যালোভেরা গাছ আছে, তুলসী গাছ আছে, আর কিছু পুদিনা গাছ আছে, আর এই যে ডাটা গাছ আছে, একটা পদ্ম ফুল গাছ। আর আমাদের এখানে না বড্ড হনুমানের উৎপাত, কিচ্ছু গাছ লাগানো যায় না। তো এই পদ্ম গাছটা অনেক বড় ছিল, তো সেদিন একটা হনুমান এসে একদম ভেঙে চুরে ওটা দিয়েছে শেষ করে। চলো, আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, এই যে ভীষণই সুন্দর। এই যে আমি বলেছিলাম না পাখি আসবে, তো দেখো আমি কিছু খাবার দিচ্ছি পাখিকে, তো ওরা এক্ষুনি চলে আসবে। ওই দেখো কি সুন্দরভাবে ওরা খাওয়া দাওয়া করে নেয়। এখন আমরা এভাবে কিছু বাটিও রেখে দিই, ওদের জল দিই, ওরা ওখানে মানে আমরা খেতে ভুজিয়া দিই, ওরা ভুজিয়া টুজিয়া খেয়ে এবার কোনো সময় জল পিপাসা পেলে ওরা এসে খেয়ে যায়। তো ভীষণই একটা সুন্দর মানে মোমেন্ট, খুব ভালো লাগে ওদেরকে দেখলে। চলো এবার বাকি কাজ তো কিছু নেই তেমন। চলো এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে আমি ফ্রেশ হয়ে গেলাম। এবার হচ্ছে আমি যে আজকে আমাদের এখানে মানে আমি নবদ্বীপে থাকি। তো নবদ্বীপে কোনো দিন মানে কোনো ভালো দিন, শুভ দিন, তো মানুষ পোড়ামাতলায় গিয়েই প্রথম শুভ দিনটা শুরু করে। তো আমিও ব্যতিক্রম নই। চলো, আমি আজকে একটু রেডি হয়ে পোড়ামাতলায় যাব। তো আমার ব্লাউজ এখনও বানানো হয়নি, তো আমি ওই যে ব্লাউজ পিসটা দেখালাম কাটিং হয়ে গেছে, তো আমি ওটাকে বানিয়ে নেব ঝপ করে, এবং বানিয়ে ওই ব্লাউজটা পরেই আমি আজকে যাব। তো এই দেখো, সকালবেলায় এদের আগমন ঘটে গেছে। তো এই যে মা ওদেরকে ছোলা দিয়েছে খেতে, তো ওরা ওইভাবে কলাপসেবলের পেছনে থাকে আর আমরা ভেতরে থাকি, দিয়ে মানে ভেতর থেকে কিছু ছোলা দিয়ে ওরা এভাবে খায়। আর এরকমভাবে প্রায় দিনই ওরা আসে, আর ওরা জেনে গেছে যে এই বাড়িতে খাবার দেয়া হয়। এই যে মা একটু ওদের সাথে খেলা করছে। তো চলো, এই দেখো, এই শাড়িটা আমি পরবো, এই যে সেই ব্লাউজ যেটা বানানো হয়ে গেছে, ট্যান ট্যান, এইটা পরবো। আর এই শাড়িটা আমাকে একজন গিফট করেছে, এই ঘড়িটা আমারকে একজন গিফট করেছে, আমার দাদা গিফট করেছে। আর এই যে আমার সাজুগুজু কিছু। তো চলো, এদের সাজুগুজু করে কেমন লাগছে আমাকে দেখে নাও। এই যে আমি ট্যান ট্যান, সাজুগুজু করে কেমন লাগছে আমাকে প্লিজ জানিও কমেন্টে। যদিও আমার এগুলো সব আপলোড করা হয়ে গেছে, পিকচার্সগুলো। চলো, আজকে আমি যাব আমার লাট্টুকে নিয়ে, মানে আমার ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দূরে আমার স্কুটিটা রয়েছে, ওটাকে নিয়ে যাব। তো মাকে বললাম একটা ক্লিপ নিয়ে নাও। তো এই ক্লিপটা নিতে গিয়ে মায়ের অবস্থা ভীষণ খারাপ, মানে কেন বন্ধ হয়ে যাচ্ছে ফোন, কেন হচ্ছে সে হচ্ছে করে করে, তাও একটা সুন্দর ক্লিপ মা করে দিয়েছে, যেটা আমি ভিডিওতে অ্যাড করতে পারলাম। এই দেখো, আমি চলে গেলাম।
পোড়ামাতলা। তো পোড়ামাতলায় গিয়ে আমি পুজো দেব। চলো পোড়ামাতলাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। মন্দির, এই যে মা ভবতারিণী। দেখো আমি খুবই শর্ট ক্লিপ নিয়েছি, আমি এত কিছু মানে বুঝতে পারিনি। তো এই হয়ে গেল আমার ড্রেস কমপ্লিট, মানে আমার পুজো দেওয়া কমপ্লিট। এইবার এই ড্রেসটা আমি আমার জন্মদিনের জন্য অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম, তো এটা আমি বিকেলবেলায় পরে ফেলেছি। তো চলো আজকের মতো এখানে টাটা। এই যে ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলো দাদা, তো এটাকে আমরা কাটিং করেছি, সেলিব্রেশন করেছি। তো চলো।